হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য টেন্স লেসন 7.2.2। তো দেখো, এই লেসনের গত ক্লাসে আমরা এই ডে টু রিমেম্বারের এই টেক্সটটা পড়েছিলাম। তো আজকে আমাদের কী করতে হবে, দেখো এই টেক্সটটার নিচে আমাদের একটা কী ছিল, ছক ছিল। এই ছকটা আমাদের পূরণ করতে হবে। তো দেখো এই টেবিলে কী কী আছে, এই টেবিলে ধরো একটা মিনিং, কোনো একটা কিছুর মিনিং দেওয়া আছে, যেমন গিভ মানি অর গুডস টু হেল্প এ পারসন অর অর্গানাইজেশন, অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়া, টাকা বা যে কোনো কিছু দেওয়া, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় কি ডোনেট করা। তো এই ডোনেট ওয়ার্ডটা দিয়ে আমাদের একটা এদিকে কী করতে হবে, এদিকে কলামে আমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে। তো দেখো এখানে আমরা সেন্টেন্স করলাম কি, এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু দ্য নিয়ার বাই মস্ক, অর্থাৎ আমার পিতা কী করে, প্রত্যেক মাসে 100 টাকা করে দান করে। তো একই রকম দেখো পরবর্তীতে কী আছে, আমাদের বিভিন্ন যে মিনিংগুলো দেওয়া আছে এবং এটা কোন ওয়ার্ডের মিনিং সেগুলো আমাদের সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে এবং সেই ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স আমাদের বিল্ড করতে হবে এই দিকের কলামে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেওয়ার কারণে যে তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো এই এক নাম্বারটা তো দেয়া আছে এখানে। পরবর্তীতে দেখো কী আছে, পরবর্তীতে আছে টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইশড অর ড্রিমড, অর্থাৎ কোনো একটা কিছুতে কী করা, কোনো একটা ওয়েতে একটা ঘটনা ঘটা, যেটা কী চায়, সবাই চায় বা স্বপ্ন দেখে। তো এটাকে আমরা কী বলি, ম্যাটেরিয়ালাইজড। তো এটা নিয়ে একটা সেন্টেন্স আমরা কীভাবে লিখবো, দেখো মাই ড্রিম অফ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী ভ্রমণ করার যে আমার একটা ড্রিম আছে বা স্বপ্ন আছে, ফাইনালি ম্যাটেরিয়ালাইজড আফটার ইয়ার্স অফ সেভিংস, এবং অনেক বছর আমি সেভিংস করার পরে আমার সেই স্বপ্নটা কী হচ্ছে, ম্যাটেরিয়ালাইজ বা পূর্ণতা পাওয়া, অর্থাৎ এটা পরিপূর্ণ অর্থ হচ্ছে কি, কোনো কিছু কী পাওয়া, পূর্ণতা পাওয়া। তো দেখো এরপর আমরা কী করে যাই, পরবর্তী জিনিসটি চলে যাই। তো দেখো পরবর্তী রেখে আছে এই গ্রুপ অফ পিপুল, অর্থাৎ একদল মানুষ কী করে, লিভিং ইন দ্য সেম প্লেস, একই জায়গায় থাকে, এটাকে কী বলা হয়, কমিউনিটি, বা বাংলা হচ্ছে এর সমাজ। তো দেখো এটা এই কমিউনিটি দিয়ে আমরা একটা সেন্টেন্স এইভাবে বিল্ড করেছি। সেন্টেন্সটা কি, দেখো উই হ্যাভ এ স্ট্রং সেন্স অফ কমিউনিটি হিয়ার ইন আওয়ার নেইবারহুড, অর্থাৎ দেখো আমাদের কি আছে, স্ট্রং বা শক্তিশালী একটা কমিউনিটি বা সমাজবোধের একটা সেন্স আছে আমাদের প্রতিবেশীদের মাঝে। তো এখন চলো আমরা পরবর্তী অংশটায় চলে যাই। পরবর্তী সেন্টেন্সটা দেখো কি আছে, টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল, অর্থাৎ অন্য কারো কিছুর জন্য, কিছু করার জন্য আমাদের কী করা, এফোর্ট বা চেষ্টা করা, এটাকে ইংলিশে কী বলা হয়, কন্ট্রিবিউট, এটাকে বাংলায় বলা হয় অবদান রাখা, অবদান রাখা। তো দেখো এটা দ্বারা আমরা কীভাবে সেন্টেন্স লিখতে পারি, শি কন্ট্রিবিউটস টু সোসাইটি, অর্থাৎ সে সমাজে অবদান রাখে বাই ভলেন্টিয়ারিং অ্যাট দ্য লোকাল অ্যানিম্যাল শেল্টার, অর্থাৎ লোকাল অ্যানিম্যাল যে শেল্টার আছে সেখানে সে কী করে, ভলেন্টিয়ারিং বা স্বেচ্ছাসেবকের যে আছে সেই স্বেচ্ছাসেবকের কাজ করার মাধ্যমে সে সেইখানে কী করে, সমাজে অবদান রাখে। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অংশটায় কী আছে, টু মুভ উইদাউট এ ডেফিনিট এইম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট একটা এইম ছাড়া কী করা, মুভ করা বা চলাচল করা, এটাকে আমরা কী বলি, ওয়ান্ডার। তো এটা দ্বারা আমরা সেন্টেন্স কীভাবে বিল্ড করতে পারি, দেখো আফটার ডিনারের পরে উই ডিসাইডেড টু ওয়ান্ডার অ্যারাউন্ড দ্য টাউন স্কোয়ার, আমরা কী করেছিলাম, আমরা যে টাউন স্কোয়ারে আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো পরবর্তীটা কী আছে, দেখো নট নোন, অর্থাৎ অজানা, এটাকে আমরা কী বলবো, আননোন। তো দেখো এটাকে দ্বারা আমরা কী করেছি, আমরা সেন্টেন্স করেছি দ্য কজ অফ দ্য ফায়ার ইজ স্টিল আননোন, অর্থাৎ এই আগুনের কারণটা এখন আমাদের কাছে আননোন রয়েছে। তো পরবর্তী সেন্টেন্সটা দেখো কী ছিল, টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ, অর্থাৎ কোনো একটা কিছুকে কী করে তোলা, আরও অ্যাট্রাকটিভ করে তোলা, বাই পুটিং সামথিং অন ইট, অর্থাৎ কোনো কিছুকে এর ভিতরে রাখার মাধ্যমে আমরা কী করি, সেটাকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারি, এটাকে আমরা কী বলি, ডেকোরেট বা সাজানো, সাজানো। তো দেখো এই ডেকোরেট দিয়ে আমরা একটা সেন্টেন্স বিল্ড করেছি, আই ডেকোরেটেড দ্য কেক উইথ কালারফুল স্প্রিঙ্কলস, অর্থাৎ আমি বিভিন্ন রঙের কালার দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করেছি। তো পরবর্তীটাই কী আছে, দেখো এ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন এ নয়েসি সারাউন্ডিং, অর্থাৎ খুব ব্যস্ত কোনো কিছু কাজ করা, সেখানে কি আছে, সারাউন্ডিং বা পরিবেশ অনেক নয়েসি। তো এখানে আমার কী বলা হয়, হাসেল অ্যান্ড বাসেল, অর্থাৎ এমন একটা জায়গা সেখানে অনেক নয়েস আছে এবং সবাই খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। তো এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স কীভাবে বিল্ড করতে পারি, দেখো দ্য সিটি ওয়াজ ফিল্ড উইথ দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ এভরিডে লাইফ, অর্থাৎ সিটিটা হাসেল অ্যান্ড বাসেলের মতো ছিল, মানে সবাই অনেক ব্যস্ত ছিল এবং সবাই যে অনেক নয়েস এরিয়ার মধ্যেও বা নয়েসের সিচুয়েশনের মধ্যে সবাই কাজ করছিল।
পরবর্তীতে কীতে আছে দেখো, টু ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং, অর্থাৎ কোনো একটা কিছু শুরুর জন্য কাউকে কী করা, ফ্যাসিলিটেট করা। এটাকে কী বলা হয়, পেভ দ্য ওয়ে। তো এটাকে দ্বারা আমরা কী করতে পারি, একটা সেন্টেন্স কীভাবে বিল্ড করতে পারি, আর ডেডিকেশন পেভ দ্য ওয়ে ফর ফিউচার জেনারেশন অফ ফিমেল সায়েন্টিস্ট, অর্থাৎ কী করেছে, তার যে ডেডিকেশন বা তার যে আত্মত্যাগ সেটা কী করেছে, ফিমেল যে লেডি যে সায়েন্টিস্ট আছে তাদের জন্য অনেক কী করেছে, উপকার করেছে। দেখো পরবর্তীটাই সবার লাস্টেরটাই কী আছে, টু মেক সামথিং প্লেজেন্ট ইন ইয়োর মাইন্ড ফর এ লং টাইম, অর্থাৎ কোনো একটা কিছু তোমার মনে রাখা অনেক দীর্ঘ সময়ের জন্য, এটাকে কী বলা হয়, চেরিশ। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটা দ্বারা একটা সেন্টেন্স, মানে এটা কি ধরে রাখা বা স্মৃতিতে রাখা আমরা বলতে পারি, এটার বাংলা স্মৃতিতে রাখা। তো দেখো পরবর্তীটাই কি আছে, আই উইল অলওয়েজ চেরিশ দ্য মেমোরিজ অফ আওয়ার চাইল্ডহুড ভ্যাকেশন, অর্থাৎ আমি কী করবো, আমি ছোটোবেলায় যে ভ্যাকেশন পেতাম সেই স্মৃতিগুলো সবসময় চেরিশ বা মনে রাখবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা